যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী অনুতপ্ত বলেও দাবি করেছেন ইন্দ্রানুজের বাবার। পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ব্রাত্য বসুর। পরিবারের পাশে থাকার বার্তা দিলেন এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করেছেন শিক্ষামন্ত্রী। শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী অনুতপ্ত বলেও দাবি ইন্দ্রানুজের বাবার। ফোন করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরিবারের পাশে থাকার একদিকে যেমন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী, তার পাশাপাশি শনিবারের ঘটনার জন্য শিক্ষামন্ত্রী অনুতপ্ত, এই দাবি করা হয়েছে ইন্দ্রানুজ রায়ের বাবার পক্ষ থেকে। অন্যদিকে পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস ব্রাত্য বসুর। পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন ইতিমধ্যে ব্রাত্য বসু, এমনটাই জানিয়েছেন ইন্দ্রানুজ রায়ের বাবা। আপনাদের জানিয়ে রাখি, শনিবারের যে ঘটনা, সেই ঘটনাতেই আহত হয়েছিলেন যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। তার বাবাকেই এবার ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শনিবারই আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে যেমন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক স্লোগানিং করা হয় এবং একই সঙ্গে তাকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তারপরেই অশান্তি ছড়িয়ে পড়ে যাদবপুরে এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম ইন্দ্রানুজ রায় তিনি আহত হয়েছিলেন। এবং এবার যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফোনে তিনি পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী অনুতপ্ত বলেও দাবি করেছেন ইন্দ্রানুজের বাবা। পড়ুয়াদের বিরুদ্ধে অন্যদিকে পুলিশে যে অভিযোগ, সেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা বিষয়ে কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, যে এবার আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যাদবপুরে আহত ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করলেন শিক্ষামন্ত্রী এবং সেখানেই তিনি পরিবারের পাশে থাকার একদিকে যেমন বার্তা দিয়েছেন, অন্যদিকে ইন্দ্রানুজের বাবার বক্তব্য, তিনি দাবি করছেন যে এই শনিবারের যে ঘটনা, সেই ঘটনায় তিনি অনুতপ্ত। কিভাবে দেখছেন আপনি এই বিষয়টি? দেখুন, একটা কথা হচ্ছে শিক্ষামন্ত্রী ফোন করেছেন, এটা খুবই ভালো অভিভাবক হিসেবে, কারণ শিক্ষামন্ত্রী ওনার অভিভাবক। কিন্তু আর ইন্দ্রানুজ চোট লেগেছে ঠিক কথাই, তো চোটটা এটা আমার মনে হচ্ছে না খুব মানে খুব গুরুতর। সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কারণ চোখের ভেতরে কিছু হয়নি, ফ্র্যাকচার হয়নি, ঠিক হয়ে যাবে। কিন্তু একই সাথে শিক্ষামন্ত্রীকে ফোনটা করে আমার মনে হয় উনি একটা ডেফিনেটলি একটা ডিসেন্ট ডিসপ্লে অফ গুড বিহেভিয়ার দেখিয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার সাথে অভিভাবকের মতো কাজ করেছে। তো এখানে রাজনীতিটার বাইরে, রাজনীতির জায়গায় ময়দানে ছিল, কিন্তু এর বাইরেও একটা জায়গা থাকে যেখানে আমাদের নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক রাখাটা দরকার হয়। সেইটাই উনি দেখিয়েছেন, আমি এটাকে প্রশংসা করব। একই সাথে ইন্দ্রানুজ যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একজন চিকিৎসক হিসেবে, সেটাও আমি চাইবো। সবটা মিলিয়ে আবার যেন আমরা পুনরায় একটা ভালো সম্পর্ক গড়ে রাখতে পারি। রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, কিন্তু সম্পর্কটা আমাদের মধ্যে ভালো থাকুক। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছিলেন ফোন লাইনে।